ছাড়া আমি পুরো সাদা করে দেবো, সকল জায়গায় আমি আগুন লাগাই দেবো। তা তো দিবি, নইলে ওই সত্যির মুখুজ্জের সাথে পিড়িত করবি কি করি? হ্যাঁ, ও ভগবান, খুন করবো, তোদের দুজনকে খুন করি, আমি সারা আমি ফাঁসিতে যাবো। না, সেই সুযোগ আমি তোমাকে দেবনি। যে লোকটা কোনদিন আমার মুখ পর্যন্ত দেখলনি, তারে জড়াই যখন আমার এত বদনাম, তখন এই পুরো শরীর আমি রাখবনি, আমি রাখবনি, আমি রাখবনি, আমি রাখবনি। সর্বশক্তি দিয়ে আমাদের ঘন্টা ঢুকতেই হবে।
আমরা আলোচনা করবো। এখন লোক দেখে আমাদের দলে জানতে চাইছি। জীবন থাকে ওই তো ঠিকঠাক সঙ্গে আমাদের করা যায় না। তাহলে মনে থাকবে তোমার পায়ে হাত তুই পোকায় ঘর খেয়েছে খা। এর মধ্যেই নতুন করে যে ঘর তুলেছি গান থাকতে সে ঘর ভাঙতে দেবনি। এখনো আশা আছে, ভরসা আছে। তোমরা গামুছের কথাটা একবার মনে করে দেখো। আমি ভগবানের কাছে প্রার্থনা করি অনেক মানুষ ভাব করে নেবার তোমাদের মানে এসে গেছে। এক মাসের মধ্যে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। হয়তো এই মাসে অন্যান্য টাকা নষ্ট করালে চলে যাবে। হয়তো গ্রাম বাঙালির পুরনো আনন্দ ছেড়ে তোমরা তুমি চলে যেতে হবে। তুমি চলে গেলে ফিরে কথা হবে, ফিরে ফিরে খাবে, টাকা দেবো হয় পাবে না ওদের মুখে। ডাক্তার চললে তোমরা সকলে করবে। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তোমরা একসাথে লড়াই করবে। বাবা এই যে দেখো পিছিয়ে বাংলার বন্ধু মুখে তার মধু নয়নে নীরব ভাষা। সত্যি দেবো ভাই এই কথাটা যে কত মানুষ করছি আস্তে আস্তে মনে হ্যাঁ খাবো খাবো নিশ্চয়ই খাবো। সামনের বছর তো আজকের দিনে আসবে আমাকে এখান থেকে চলে যেতে হবে। এটাই তো ভাবছি। আপনাকে কি ছেড়ে নিয়ে থাকবেন? আমিও তো কাউকে মা বলে ডাকতে পারবো না। আমাকে আগুন করে পাশে খাওয়াবে না। কত তুমি কষ্ট পাবে। আপনাকে পেয়ে ও সব কিছু ভুলেছি। নিজের মাতৃত্ব দিয়ে ও আপনাকে কাছে টেনে নিয়েছে। তাই তো আপনাদের কাছে আমার অনুরোধ আমার চলে যাওয়ার ক্ষমতা ঠিক বলেছো। এগুলো দেখে আমার হিংসা হয়। আমার যদি এরকম একটা মা থাকতো। আপনিও কি হ্যাঁ হ্যাঁ অসহায় মানুষগুলো মরণ যন্ত্রণায় ছটফট করছে আর আমি এখানে বসে পিঠে খাবো। বিনু বিনু আমি শুধু তোমার একা নই, আমি এখন অনেকের বিনু, আমি অনেকে। চলো না আসুন চলে। বুঝলি চেদো দাদা আমি এবার থেকে ভালো হয়ে গেলাম। চলো না তুমি তো কোনোদিন খারাপ ছিলে না দাদা। আসলে কি জানো দাদা, ওই ছোট দাদা না এই দুর্গাকে বস করেছে। বললি না তোমার কথা শুনি না ভালো লাগলো। বলছিলাম কি তোমারই গাড়ি করতে চাই ছোট দারোগা। আরে না না আসলে একটু লাগাম ছেড়ে দিয়েছি ছোট দারোগাকে দিয়ে। ভুল হয়ে গেছে। ছোট দারোগাকে দিয়ে ওই মূর্তি আর দেখতে মূর্তিকে অ্যাডজাস্ট করা যাবে, ছোট ছোট লোকে সাহায্য করা যাবে না, একটু লাগাম ছেড়ে দিয়েছি। তারপর আমাকে দেশ সেবা করতে হবে। তোমার বলবো কি
তোমার কথাটা শুনে খুব ভালো লাগলো। তাও তো বাবু ওই তোমার ঘর বানানো গাড়ি তুমি রেহাই পাবা। কে বলছে আমি বুঝেছি? না ওই কুয়ো তলে তোমার একটা জুতো পাওয়া গেছে, সকলে বলছিল ওই ঘরে আপনি যদি পাড়াতে যাওয়ার সময় নাকি তাড়াতে জুতোটা চুতিয়া মুখছে চুরের সাথে সব কথা বলতে যাও কেন বাপু? মুখটা একটু বন্ধ করে রাখতে পারো না? চেষ্টা তো করি, হয় করি, শুধু মুখ ফসকা গেছে পারে। দেখ কেমন ডাকছে, দেখ আরে দারোগাকে খবর দিয়েছিস? হ্যাঁ বলেছে তো আসবে। আসবে কে জানে। ওই সতীশ পাতো কুপার ওরা গেছে। আরে বাবা কোনো চিন্তা নাই, আমার ভালো হবার খবরটা আগে ওদের দিয়ে দেবো। তোদের দেখে না প্রাণটা আবার জুড়িয়ে যায়। মানা করেছিল তবু এলু। হ্যাঁ বলে না বলার বিশেষ কিছু নেই, আসলে না আমি ভালো হয়ে গেছি। ভালো হয়ে গেছে। আমি ওর থেকে দেশ সেবা করবো, মানে তোদের সেবা করবো। হ্যাঁ রাস্তায় মাটি করবে, টিপল করতে। কোথায় ভালো হয়ে গেছে শুনতে? এই রক্ষে কালী পূজা এই ঝুমুর দলের গান দেবো। ওকে কালী পুজোয় ঝুমুর তলায় গান দেবে না দাদা দেবে। ঝুমুরটা বাজায় দেবো, লাইসেন্স দেবো, সবাইকে সমস্ত কিছু করে দেবো, শুধু তোরা আমার দলে যা। আমার দল দাদার দলে। পাতু রামসাই সেই গপ্পটা রে, কোনটা? বেদান্ত বৃষ্টির গপ্প। সত্যি এখন কি আমাদের ঢোল ঘড়ি বাজাতে চাও নাকি বাজা? এই তো বেদান্ত বৃষ্টির আসলে বেরিয়ে পড়েছে। আমাকে ব্যঙ্গ করে গেলি, কিন্তু এই চন্দ্রিকা আমাকে পাকা আসন পেতেই হবে। Correct. Because দেবো পণ্ডিত কত এগিয়ে যাচ্ছে। দেবো না, রেগে যেতে দেবো না, শুধু আপনারা যদি আমার একটু সহায় হন। আরে আমরা তো আপনার সঙ্গেই আছি। আপনারা সহায় থাকলে আমার এই অবস্থা হয়। আরে তুমি চিন্তা করো না, সেটেলমেন্টের জন্য শহর থেকে কানুন তো আসছে। আর শালা দেবু পণ্ডিতের জমির ওপর দিয়ে শেকলটা দিন না, সব ছাড়া জমির ওপর দিয়ে শেকল টানতে হবে। তারপরে সেটেলমেন্ট বাবুকে হাত শুনুন, সেটেলমেন্ট বাবুকে দিয়ে আপনি সব কাজ হাসিল করতে পারবেন তো? আরে তুমি খেলাটা শুধু দেখে যাও না পা। একটু দামু নিয়ে আসো বাবা। কাজ হবে। ও আপনার তো আবার চাই তো দাদা ব্যবস্থা করো। এক্ষুনি যাচ্ছি। এই জাদু গলাই থাকতে ব্যবস্থা হবে না, তাই তো কোনো তাড়াতাড়ি যাও। যাচ্ছি। শালা কয়েকটা লোকের জন্য রাতে ঘুম চলে গেছে। আরে আপনি যখন আছে তখন আপনার কোনো চিন্তা নেই। আরে আপনি তো এই দাদা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? দাদা এই দেবু হোসেন ছেলেটা মারা গেছে। দেবু পণ্ডিতের ছেলেটা মারা গেল? তাতে এক্ষুনি আমাকে দেবু পণ্ডিতের বাড়ি যেতে হবে। সে কি তুমি দেবু পড়তে পারি হবে? নিশ্চয়ই দেবু আমার জ্ঞাতি এই সময় অসময়ে গিয়ে আমার পাশে দাঁড়াতে হবে না। তাছাড়া ও গ্রামে নেই, দূর দূরান্ত গ্রামে গেছে সব মানুষের সেবা করতে, আমাকে তোর পাশে গিয়ে দাঁড়াতে হবে। তাতে আমার একটা নৈতিক কর্তব্য আছে না? ওর বাড়িতে আমি দরকার করতে একাই আছি। সত্যি মিস্টার ঘোষ, মানতে হবে আপনার বুদ্ধি আছে। আপনি যে ভালো হয়ে গেছেন সেটা প্রমাণ করতেই আপনার এই নৈতিক বোধ। ঠিক আছে, আপনি যান আপনার কাছে, আর আমরা শুরু করি আমাদের অপারেশন। আশা করি এই সারাশি আক্রমণে দেবু পণ্ডিত এবার ঘায়েল হবে।
ওরা কি শ্মশানে চলে গেছে? বলছি ওরা কি শ্মশানে চলে গেছে? অনেক অনেক এবার বোধহয় ফেরার সময় হলো। আমার তো ইচ্ছে ছিল শ্মশানে যাওয়ার, কিন্তু ওই দেবু মন্দিরকে খবরটা দিতে গিয়ে না আমি আর যেতে পারবো। দেবুদের খবর দিয়েছো? হ্যাঁ দিয়েছি, তবে ওই ছেলে বলে ভালো করেছো, খুব ভালো করেছো। এতদিনে তুমি একটা ভালো কাজ করো, চিরকাল একটা ভালো কাজ করো। ভেঙে পড়েছি, অট্ট ভেঙে পড়েছি। শিগগিরই আসেন, বিরোধীতে অজ্ঞান হয়ে গেছে। যা আশঙ্কা করেছিলাম থাক। এই ওরে তোরা আমার একবার ব্যাগটা নিয়ে আয়। ওই পাতু তুই একবার বাড়ি যা, একটু পরে তোর সেটেলমেন্টের কাজ শুরু হবে। আরে ডাক্তার সেটেলমেন্ট করা হবে, চলো শিখতে চলো। না হচ্ছে দেখে গে যা, অযথা বীর বাবার কোনো প্রয়োজন নেই। চলো সবাই ভেতরে চলে গেল, আমি পরে আসবো। চল রোধ করতে যে মানুষটা ছুটে গেল, তারই বাড়িতে মৃত্যু ছুটিয়ে এসে তারই প্রিয়জনকে ছিনিয়ে নিয়ে গেল। আমি দেখি বাবু, আপনি এখানে আসুন। কি ব্যাপার, আপনি তো চুপচাপ কেন? ও বুঝেছি, আপনি নিশ্চয়ই সেটেলমেন্টের কথা ভাবছেন। আরে ভয় নেই, আমি কানুনবাবুকে বলে এসেছি যার জমি তার সামনে জমি শেকড় টানতে হবে। এগুলো আমার কথায় ভয় পেয়েছে। আপনি কিছু বলবেন? ভয়ের কিছু নেই। মহামারী একদম থেমে গেছে, আর ওষুধের সমস্ত ব্যবস্থা আমি করে এসেছি। ওই পাতু আমার ব্যাগটা নিয়ে আর কোনো ভয় নেই। এই না, এই কলেরার ইঞ্জেকশন আমি সব নিয়ে এসেছি। সবাইকে দিয়ে দাও। শোনো, বিলু আর কবুলকেও দিয়ে দিও। শোনো, দাঁড়িয়ে রয়েছে কেন? যাও, বিলু কবুলকে নিয়ে এসো, তাদের ইঞ্জেকশন দিতে হবে। কবুলকে নিয়ে নিলাম। কি বললি?
কি বলুন? ছেলে আমার ছেলে কি আমার ছেলে কি বলুন? যদি বাবু আপনি চুপ করে থাকেন না, বলুন আমার ছেলে কি হয়েছে বলুন। ডাক্তার ডাক্তার তুমি চুপ করে থাকো না, বলো আমার ছেলে কি হয়েছে বলো। বলো বলো ডাক্তার, বলো আমার ছেলে কি হয়েছে বলো ডাক্তার, বলো। সে মারা গেছে ডাক্তার। চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না। হয়ে গেছে। ভাই ভাই আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। তবু বলছি Mr. Mukherjee, your time is up. এক মাস এখনো হয়নি। আমি এতে এক সপ্তাহ করে দিচ্ছি। ও, চলে যাবো ভাই। আপনি চলে যাবেন? জানি দেবু ভাই, সময় আপনার পাশে থাকাই আমার উচিত। পুলিশের হুকুম ওরা 1 মাস কেটে 1 সপ্তাহ করেছে। কিন্তু আশ্চর্য হবে না, আপনারা তৈরি থাকুন। আপনার ছেলের মৃত্যুতে ওরা খুশি হয়েছে। ওরা হ্যাঁ হ্যাঁ, ওরা সেই ওরা যারা পাল কেটে ঘোষ হয়, মাস কেটে সপ্তাহ করে। কিন্তু দেবু ভাই আপনারা তৈরি থাকুন, ওরা যেন দিন কেটে রাত না করতে পারে। চলুন বাবু। চলুন। ওরা সেই ওরা যারা পাল কেটে ঘোষ হয়, মাস কেটে সপ্তাহ করে। দেবু ভাই আপনারাও তৈরি থাকুন, ওরা যেন দিন থেকে রাত না করতে পারে, দিন থেকে রাত না করতে পারে, দিন থেকে রাত না করতে পারে। না রুকুন বাবু, না তা হবে না, আমি তা কিছুতেই হতে দেবো না। ওরা 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 পাল কেটে ঘোষ হয়েছে, মাস কেটে ওরা সপ্তাহ করেছে, কিন্তু দিন কেটে ওদের আমি রান করতে দেব না, কিছুতেই না। চলো সবাই। না বলি, তুমি যেওনি, ওরা তোমায় বাঁচতে দেবেনি, তুমি যেওনি। দুর্গা দুর্গা, এই পোড়া শরীরের শেষ রক্তবিন্দু যদি এই পঞ্চগ্রামের মাটিতে ঢেলে দিতে পারি, তার চেয়ে পুণ্য আর কি আছে দুর্গা। চলো সবাই, চলো উদ্দিষ্ট চাকরি অন্ধকার যুগে শেষ দিন বোধহয় এবার এলো, অন্ধকার যুগের শেষ দিন বোধহয় এবার এলো। বিদ্যাসী বোধের বজ্র লুকোনো আছে ওর দেহে। আমি বলছি ও জয়ী হবে, ও জয়ী হবে। অন্ধকারের অমানিসা দূর হয়ে যাবে, দূর। দুর্গা দুর্গা, আমি যাবো, আমি যাবো। আমাকে নিয়ে যাবি, আমাকে নিয়ে চল, আমাকে নিয়ে চল, নিয়ে চল। দুর্গা, যাই যাই, দিদি দিদি, কি হয়েছে? কি হয়েছে? দুর্গা, ওই যে মাঠে ওই কি সেটেলমেন্টে নিয়ে কি যেন গোলমাল হচ্ছে। সবাই মানে কোথায়? ওই তো মাঠেই আছে। বললে যে যেমন করি হোক গোলমাল থামাতেই হবে, নইলে মারামারি লেগে যেতে পারে। আমাকে একটা নিয়ে যাবে? আমি মাঠে যাবো। দিদি তোমাদের শরীরটা তোমার কিছু হয়নি, তুই আমাকে একবার নিয়ে চল, তুই রাস্তাটা নিয়ে চল। ঠিক আছে, চলো চলো তাহলে।
এই অন্যায় সেটেলমেন্ট আমরা মানব না। অনেক ক্ষতি আমাদের হয়েছে, এবার রুখে দাঁড়াবার পালা। জমির ওপর শেকল টেনে জমি থেকে উৎখাত করার যে চক্রান্ত ওরা করেছে, দেহের শেষ রক্তবিন্দু দিয়ে তা আমরা রুখবো। জমির ওপর যে শেকল ওরা ফেলেছে, চলো সবাই